আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। আবার একটা নতুন ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম। আর কোথায় এসেছি সেটা বলে দিই। আমরা এসেছি আমার শ্বশুর বাড়ি। আর আমরা যেদিন এসেছি তারপরে কোনো ভিডিও করিনি, সেই জন্য এটা তার পরের দিনের ভিডিও। আর এখন ব্রেকফাস্টে খাচ্ছি বিরিয়ানি। লাস্ট নাইটে বিরিয়ানিটা হয়েছিল, আমি কিছু খাইনি, সেই জন্য আমি সকালে খেয়েছি। তারপর চলে এলাম একটু ছাদে। আর বাড়ির পেছনে পুরোটা মাঠ আছে, পুরো সবুজ সবুজ, দেখতে খুবই সুন্দর লাগছে, সেই জন্য এসেছিলাম একটু রোদ পোহাতে। আর এখানে কিছু চুড়িদার পিস আনা হয়েছিল, মানে আমি নেব বলে। আর আমি এই ব্ল্যাকটাই নিয়েছি, কেমন হয়েছে অতি অবশ্যই জানাবেন। আমি পাপা আমার বিয়ের পর ফার্স্ট টাইম ওখানে গেছিল, সেই জন্য ওনাদেরকেও কিছু শাড়ি দেওয়া হয়েছিল। আর এখান থেকে আমি একটা পছন্দ করে নিলাম আম্মির জন্য, আর পাপার জন্য একটা করে নিয়েছিলাম। আর এখানে কালেকশনগুলো ছিল বেশ ভালো। আর এখানে আমি রেডিও হয়ে গেছি, ছোট ছোট ক্লিপ নিয়েছি 2-3 দিন ধরে। আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, যেদিন আমরা একটু ঘুরতে যাব। মানে আমরা হঠাৎ করে প্ল্যান করলাম যে আজকে একটু ঘুরতে যাওয়া যাক, সেই জন্য আমরা সবাই মিলে বেরিয়ে গেছি। আর বেশ ভালোও লাগছে। আর এইবার আমি সব থেকে বেশি খুশি ছিলাম, কারণ আমার সঙ্গে ছিল আমার আম্মি পাপা। হ্যাঁ, বিয়ের প্রায় 3.5 বছর পরে ওনারা গেছে। মানে আমরা যেহেতু কলকাতাতে থাকতাম, সেই জন্য আসা যাওয়ার জন্য ওনাদেরই আসা হতো না। তো ফাইনালি সময় বের করে সবাই মিলে আজকে ঘুরতে বেরোলাম, বেশ ভালো লাগছিল। আর আজকে আমার শরীরটাও ছিল একটু ভালো। এখানে আমি একাই যাইনি, সবাই ছিল, সঙ্গে ছিল একটা আমার মিষ্টি ননদ। তো যাই হোক, ঘুরতে ঘুরতে তো চলে এলাম এই নদীর পাড়ে, আর বেশ ভালো লাগছিল। তারপর একটা আঙ্কালদের বাড়িও এসেছিলাম, এখানে একটু দেখা টাকা করে আমরা তারপর আবার বেরিয়ে গেছিলাম। আর বেরোনোর সময় এই কারি পাতাগুলো এনেছিলাম, আর কারি পাতার গাছও নিয়ে এসেছি। তো এখন সন্ধে সন্ধে হয়েও গেছে, এবার বাড়ি ফিরছি। তো চলুন এর সঙ্গে আজকের ভিডিওটা শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে অতি অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।